নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি জগন্নাথ প্রভুর একটা সুন্দর কাহিনী বলছি। এই কলিযুগেই এত সুন্দর কাহিনী ঘটেছিল। আসলে আগেকার সময়, সেই সময় যে বড় বড় বৈষ্ণবরা ছিল, তাদের নিষ্ঠা, তাদের ভক্তি, তাদের ভগবানের প্রতি ভালোবাসা, প্রেম, ভগবান নিজে সচল হয়ে যেত। বিগ্রহ তারা ভাবতই না ভগবানকে, এবং ভগবান তাদের এই নিষ্ঠা, তাদের এই ভাব দেখে ভগবানও ওই বিগ্রহের মধ্যে নিজের সচল অবস্থায় তিনি বিরাজ করতেন। তাই এইরকমই যে রামানুজ, যে তিনি পরম বৈষ্ণব, এবং তিনি রামানুজের এখনও বৃন্দাবনে অনেক তার গুরু পরম্পরা, মানে রামানুজের চলে যাওয়ার পর, মানে বৈকুণ্ঠ যখন তার প্রাপ্তি হয়ে যায়, তারপরে তার শিষ্য দীক্ষা দেয়, আবার তার শিষ্যর পর তার শিষ্য, এরকম করে গুরু পরম্পরা এখনও বৃন্দাবনে অনেক বড় বড় বৈষ্ণব, এবং তারা এই রামানুজ সম্প্রদায়ে তারা দীক্ষিত। এবং সত্যি রামানুজ তিনি ছিলেন পরম বৈষ্ণব, এবং তার নিষ্ঠা, তার ভক্তি, তার ভগবানের প্রতি প্রেম, যেন ভগবান নিজে প্রকট হয়ে যেত। বিগ্রহকে সচল করতেই পারে একমাত্র একজন ভক্ত, সে পরম ভক্ত হতে হবে, তার মধ্যে সেই ভাব থাকতে হবে, তার মধ্যে সেই চাহিদাই থাকতে হবে যে ভগবান ছাড়া তার জীবনে আর কোনো কিছু চাহিদা নেই। ভগবানকে পেলেই সে তার জীবন ধন্য। তার চাহিদা, তার কোনো কিচ্ছু, দুঃখ কষ্ট, তার কোনো কিছুই তাকে কেউ, মানে তার ভিতরে ভাব যে কষ্ট হচ্ছে, এগুলো ভাব তার ভিতরে থাকে না। তার চাওয়া একটাই থাকে যে সে কখন ভগবানকে পাবে, এবং ভগবানকে, আর ভগবান সেই রকম বৈষ্ণব, সেই রকম ভক্তের কাছে ভগবান বিগ্রহ হয়ে থাকে না, তিনি সচল হয়ে যায়। তাই রামানুজ একবার তিনি জগন্নাথপুরীতে এসে দেখেন যে জগন্নাথপুরীতে যে পূজারী এবং পাণ্ডা পূজারীরা, তারা জগন্নাথের ভোগ দেয়, এবং জগন্নাথকে 8 বার তাকে ভোগ দিতে হয়, কারণ জগন্নাথ প্রভুর খুব ঘন ঘন খিদে পায়। এটা অনেক শাস্ত্রেই লেখা আছে, প্রভু খুব খিদা পায়, তাই তাকে দেয়। কিন্তু তাদের কোনো, ওই পাণ্ডা পূজারীদের কোনো সময়, সেই সময় তারা সময় মতো দিত না। কোনো দিন হয়তো 12টা, কোনো দিন 2টোও বেজে যেত জগন্নাথের রাজভোগ হতে, আবার শয়নেরও কোনো সময় ছিল না, কোনো দিন তাড়াতাড়ি, কোনো দিন দেরি, আর এইভাবেই চলতো। মানে নিয়ম যেটা নাকি, মানে বেদে বা মহাপুরাণগুলোতে যে ভগবানের পূজার যে পদ্ধতি, যে নিয়ম, যে নিষ্ঠা, সেগুলো তারা মানত না। তারা নিজের মনে, নিজের ভাবে ভগবানকে, জগন্নাথকে পুজো দিত। তাই যেদিন তাদের একটু দেরিতেই ভোগ রান্না শেষ হতো, সেদিনকে সেই দেরিতেই ভোগ পেত, ভগবানকে ভোগ দিত। এবং যেদিনকে একটু তাড়াতাড়ি হতো, সে তাড়াতাড়ি দিত। এইরকম শয়নেরও কোনো একদম নির্দিষ্ট সময় তারা দেখতো না। এইভাবেই তারা পাণ্ডা পূজারীরা জগন্নাথের পুজো দিত। কিন্তু রামানুজের এই জিনিসটা তার একটুও ভালো লাগেনি, কারণ তিনি প্রচণ্ড নিয়ম নিষ্ঠা এবং বেদান্তরে যেভাবে উপনিষদে ভগবানের সেবার কথা, ভগবানকে যেভাবে সেবা দিতে হয়, সেই যে লেখা আছে, সেইগুলোকে, সেই নিয়ম নিষ্ঠাকে মেনে রামানুজ ভগবানের সেবা করত। তাই রামানুজের ওটা দেখে ভালো লাগে নাই। তারপর কি করে রামানুজ, তিনি যখন নাকি এই দেখে চলে যায়,
এবং তিনি একদিন মনে মনে ভাবে যে জগন্নাথ প্রভুর এই রকম করে নিয়ম করে তো তার ভোগ তার শয়নের ব্যতিক্রম হচ্ছে, এটা তো আসলে ঠিক নিয়ম না, তাকে যদি নিয়ম করে দিতে হবে। তাই সে কী করে, তার কয়েকজন শিষ্যকে নিয়ে রামানুজ জগন্নাথপুরীতে আসে এবং জগন্নাথপুরীতে এসে ওই পাণ্ডা পূজারীদেরকে বের করে দেয় যে না, তোমরা কোনো জগন্নাথ প্রভুর যে সেবা তার নির্দিষ্ট একটা সময় চাই, রাজভোগ এতটা তো এতটার সময় দিতে হবে, শয়ন এই সময় করাতে হবে, আরতি এই সময় করাতে হবে, এই সময় প্রভুকে সব কিছু করতে হবে, এইভাবে নিয়মে নিয়মে চলতে হবে। তাই তোমরা কোনো নিয়ম মানো না, তাই তোমাদের আর করতে হবে না, আমি শিষ্য নিয়ে আসছি, আমি জগন্নাথ প্রভুর মন্দিরে সব কিছু করব, আর আমি আর আমার শিষ্যরা। তারপরে সেই রামানুজ সেই সময় মতো ভগবানের 12টা তো 12টাই রাজভোগ, সন্ধ্যা 6টা তো 6টায় সন্ধ্যায় ভোগ, বিকেলের ভোগ, মানে যেভাবে বেদান্তরে ভগবানের যে নিষ্ঠা নিয়ম লেখা আছে সেই নিয়মকে একদম সুন্দর করে তিনি পালন করে করে জগন্নাথের পুজো দিচ্ছে। কিন্তু জগন্নাথ খুব দুঃখ পাচ্ছে। জগন্নাথ ভাবছে যে জগন্নাথের বলে যে ওই পাণ্ডা পূজারীর জন্য খুব কষ্ট হচ্ছে। জগন্নাথ বলছে যে আমার এত নিয়ম মানে জগন্নাথের ভালো লাগে না, বলে ওরা যে বেনিয়মে বা কোনো সময়ের ঠিক নেই, একদিন এই সময় তো একদিন এই সময় আমাকে ভোগ দেয়, আমি ওতেই খুব আনন্দ পাই। এবং ওরা যখন আমার কাছে ভোগ রেখে নিজেরা লাফিয়ে লাফিয়ে হরিবোল 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 করে, আমি খুব আমার আনন্দ হয় ওদেরকে দেখে, আর আমি ওটাতে খুব খুশি হই। আমি অত নিয়ম বাধা বিঘ্নর মধ্যে আমার থাকতে ভালো লাগছে না, আমার এইভাবেই ভালো লাগে, মানে কোনো সময় মানে ঠিক নেই, আজকে এতটা তো কালকে এতটার সময় ঘুমাতে শয়ন দেওয়া হচ্ছে, এতটার সময় ভোগ দেওয়া, হয়তো অন্য আর এক সময় ভোগ দেওয়া হচ্ছে, একটু সময়ের ব্যতিক্রম হচ্ছে, আর প্রভু সেটাতেই খুশি, প্রভু সেটাতেই খুশি। আর জগন্নাথ এই কলিযুগের যত দেবতাদের মতো জগন্নাথের মতো করুণাময়, এত দয়াময় আর প্রভু আর কেউ নেই। জগতের যে নাথ, তিনি কারো দোষ কারো ত্রুটি তার চোখেই পড়ে না, সে ওগুলোর দিকে ধ্যানই দেয় না। তাকে যেভাবে ডাকা হয়, যেভাবে তাকে দেওয়া হয়, তিনি সেটাতেই খুশি। তাই জগন্নাথ প্রভু ওইভাবেই খুব মজাতে থাকতো। আসলে মানে আমাদেরও অনেক সময় হয় কোনো ছোট বাচ্চাকে যখন একদম নিয়ম মতন ভাবে চালানো যায়, তাকে চলতে হয়, এই টাইমে তোমার বিকালে খাওয়ার, এই টাইমে তোমার দুপুরে খাওয়া, এই টাইমে তোমার ঘুমাতেই হবে, এই টাইমে তোমার পড়াশোনা করতে হবে, এরকম যখন একটা কোনো বালককে একটা বাঁধন একটা রুটিন করে দেওয়া হয়, তখন একদিন যদি সে ওর থেকে যদি অন্য জায়গায় তার নিয়ম অনুযায়ী অন্য রকম কিছু করে, তার ভিতরে কিন্তু অনেকটা আনন্দ হয় সেই বালকের, ভাবে আজকে আমি খুব ফ্রি, আজকে আমি খুব স্বাধীনভাবে, আজকে আমার 12টার সময় খেতে হবে, এটা কোনো নেই, আজকে আমি 12টার জায়গায় 1টার সময় খেলেও আমার কোনো কিছু হবে না, মানে সে তার নিয়মের বাইরে জীবনটা সেদিনটা কাটাতে সে খুব আনন্দ পায়। তাই জগন্নাথ প্রভু ঠিক এরকমই শিশু স্বরূপ, তার মন, মানে তিনি কোনো দোষ গুণ কারো দোষ তার চোখেই পড়ে না, তিনি সবাইকে কৃপা করেন। তাই জগন্নাথ প্রভু একদিন রামানুজকে বলে, রামানুজ পরম বৈষ্ণব, তার নিষ্ঠা, তার ভক্তি, তার জপ, ভগবান তার সচল হয়ে যায়, বিগ্রহ থাকে না, বিগ্রহের মধ্যে সাক্ষাৎ ভগবান থাকে, কারণ তার তপ, তার জপ, তার নাম, তার প্রেম এতটাই শক্তি। তাই জগন্নাথ প্রভু রামানুজকে বলে যে আমার ওই পাণ্ডা পূজারীর নিয়মই ভালো লাগে, আমি তারা কি সুন্দর আমাকে এক এক দিন এক এক সময় দেয় ঠিকই, মানে নির্দিষ্ট সময় অতটা তারা সময়সূচি একদম
ঠিক রাখতে না পারলেও কিন্তু তারা যখন আমাকে ভোগ দেয় তারা লাফিয়ে লাফিয়ে হরিবোল হরিবোল করে নাচে এবং তারা যে নাচ করে করে জয় জগন্নাথ বলে ইয়ে করে, হয়তো তাদের ভিতরে নিয়ম নিষ্ঠা কম, তারা মানতে পারে, কিন্তু তবুও আমার তাদের সেবাটাই খুব ভালো লাগে। এবং জগন্নাথ প্রভুর এই কথা শোনার পরও রামানুজ তিনি বলে যে না না, বেদান্ত যে তুমিই লিখেছ, ব্রহ্মা তোমার দ্বারাই যে বেদান্ত রচিত হয়েছে তার মধ্যে যেরকম নিয়ম আছে সেই নিয়ম তোমার ভালো লাগছে না, এটা হতে পারে না বলে। কিন্তু জগন্নাথ প্রভু রাত্রিবেলায় তাকে সময় মতো যখন ওই রামানুজ শয়ন দিয়ে দেয়, কিন্তু জগন্নাথ প্রভুর ঘুম আসে না, সে শুধু ভাবতে থাকে সেই পাণ্ডা পূজারীদের জন্য। তার মন ব্যাকুল হয়ে যায় যে তারা কি সুন্দর নাচ করতো, তারা কোনো দিন আমাকে হয়তো 12টায় আমাকে ভোগ দিত, কোনো দিন হয়তো 1টাও বেজে যেত, 2টাও বেজে যেত, কিন্তু আমার তাতে কোনো কষ্ট হতো না। তাদের ওই সুন্দর করে ভাব, তাদের ওই লাফিয়ে লাফিয়ে নাচ আমার ওদেরকে খুব প্রিয় লাগে, ওদের সেবাটা আমার খুব ভালো লাগে। কিন্তু এত মানে সময় মতো আমাকে শুইয়ে দিচ্ছে, সময় মতো আমাকে খাওয়ার দিচ্ছে, ভোগ হচ্ছে, কিন্তু আমি এই বাঁধন, আমার কেমন জানি নিজেকে বাঁধনের মতন লাগছে, তাই আমার ওদেরটাই ভালো লাগছে, তাদের জন্য খুব মন খারাপ হয়। এবং তখন এত তার মন খারাপ হয়, তখন সে কী করে, গরুলকে স্মরণ করে এবং গরুল সেখানে আসে। গরুল তখন সেখানে আসার পর জগন্নাথ গরুলকে আদেশ করে যে তুমি ওই রামানুজ এবং তার শিষ্যরা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, যেই ঘরে ঘুমিয়ে আছে আস্তে করে তাদেরকে উঠিয়ে তোমার পিঠে বসিয়ে তারা যেন কেউ না জাগে, তাদেরকে নিয়ে রঙ্গনাথ প্রভুর মন্দিরে ওখানে দিয়ে আসো, তারা রঙ্গনাথ প্রভুর সেবা করুক। হ্যাঁ, বলে তখন গরুল কী করে, ওদের ঘুমন্ত অবস্থায় ভিতরে সবাই, গরুল আস্তেই করে ঘরটাকে তুলে তার পিঠে বসিয়ে সে উড়ে উড়ে গিয়ে রঙ্গনাথ কাছে প্রভুর মন্দিরে ওখানে দিয়ে দেয়। এবং সকালে যখন রামানুজরা ঘুমের থেকে উঠে, তার শিষ্যরা ঘুমের থেকে উঠে দেখে যে আরে এটা তো জগন্নাথপুরী না, চারিদিকে তাকাচ্ছে, না এটা তো পুরী না, পুরী তো, এটা তো আমরা রঙ্গনাথ প্রভুর মন্দিরে চলে এসেছি, না এটা তো জগন্নাথপুরী না। তখন ওই রামানুজ, তিনি তো পরম ভক্ত বৈষ্ণব, তিনি বুঝতে পারে যে প্রভুই আমাদেরকে মানে ঘর সমেত, আমার শিষ্য সমেত আমাকে রঙ্গনাথ প্রভুর সেবা করার জন্য পাঠিয়ে দিয়েছে। প্রভু তখন জগন্নাথ বলে যে তুমি রঙ্গনাথ প্রভুকে সেবা করো, তোমার যত রকম নিয়ম নিষ্ঠা সময় মতো তুমি নিয়ম বিধি পালন করে রঙ্গনাথ প্রভুর পুজো করো, আমি জগন্নাথের মন্দিরে ওই পাণ্ডা পূজারীর পূজাতেই আমি খুব খুশি আছি, তুমি ভেবো না, তুমি রঙ্গনাথ প্রভুর সেবা করো। তারপরে সেই রামানুজ তখন রঙ্গনাথ প্রভু সেবা তিনি শুরু করেন এবং রঙ্গনাথ প্রভুকেই তিনি পুজো করতেন। তাই রঙ্গনাথ প্রভু আর জগন্নাথ দুজনেই এক, কিন্তু জগন্নাথ তিনি পুরীতে তিনি খুব মানে অত বিধি নিয়ম তিনি মানতে ভালোবাসে না। তিনি মানে নিয়ম অনুযায়ী যে তার সব কিছু হচ্ছে, তিনি অতটা ভালোবাসেন না। তিনি খুব দয়ালু, তিনি সবার মধ্যে, সবার ভিড়ের মধ্যে তিনি থাকতে ভালোবাসে। ভক্তরা যখন তার নাম ধরে লাফিয়ে লাফিয়ে তার নাম করে, প্রভু ওটাতেই খুশি হয়ে যায়। প্রভুর যদি একটু ভোগ দেরিতেও আসে, তাতে প্রভুর কোনো তার জন্য কোনো অপরাধ বা তার জন্য তার কোনো অপরাধ তাকে দেয় না, বরং প্রভু সেটাতেই খুশি। তাই জগন্নাথ প্রভু এই রকমই, যার মধ্যে কোনো বাধা নিষেধ, কোনো কতটা নিয়ম মেনে তার কাছে যেতে হবে, তার কাছে যাওয়ার কোনো নিয়ম নেই। তুমি যেইভাবে যেই রকম অবস্থায় যাও, আর যে যতই
যেরকমই হোক না কেন প্রভু তাকে দয়া করে দেয়, তাকে কৃপা করে দেয়। কারণ জগন্নাথ প্রভুর মতো দয়ালু প্রভু আর কেউ নেই। তিনি হলেন দয়ার সাগর। কৃপা তিনি কোনো কিচ্ছু দেখে না, কার ভেতরে কতটা দোষ কতটা গুণ তিনি বিচার করে না, তিনি সবাইকে কৃপা করে দেয়। তাই এই রকমই ওই রামানুজের সঙ্গে জগন্নাথ প্রভু এরকম লীলা করেছিলেন এবং রামানুজ তখন রঙ্গনাথ প্রভুর তিনি সেবা করতেন মন্দিরে। তাই জগন্নাথ প্রভুর এতটাই কৃপালু এবং এতটাই তিনি দয়ালু, তিনি কোনো কিছু দেখেন না। তিনি ভক্ত দেখলে দুহাত বার করে আছে অনবরত যে আসো তোমরা, তোমাদের কোনো নিয়ম কোনো কিছু মানতে হবে না, তোমরা শুধু আমার কাছে আসো, আমি তোমাদের সব কল্যাণ করে দেবো। এটাই তো জগন্নাথ প্রভুর, এর জন্যই তো তার নাম জগতের নাথ। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।